হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা বিশ্বাস। তো আজ আমি তোমাদের সাথে একটা জামাই ষষ্ঠী মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। এই সিম্পল লুকটা আজ আমি তোমাদের ক্রিয়েট করে দেখাবো। কি দেখতে চাও তো তোমরা? তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট আমি ওয়েট ওয়াইপস দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে নিই। ওয়েট সবার ফার্স্ট কিন্তু আমি আইস ম্যাসাজ করে নিয়েছি, কেননা আমাদের প্রত্যেকেরই এই গরমে প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, কারোর কম কারোর দেন আমি ওয়েট ওয়াইপস দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে এখন আমি জোভিসের রোজ টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। যারা একটু কম প্রাইসের মধ্যে খুব ভালো একটা টোনার খুঁজছো তারা এই কিন্তু জোভিসের রোজ টোনারটা নিতে পারো। অল স্কিন টাইপ তোমরা সকলেই ব্যবহার করতে পারো। দেন আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি, এটাও জোভিসের ময়শ্চারাইজার, এটাও অল স্কিন টাইপ ময়শ্চারাইজার। তবে যাদের খুব সেন্সিটিভ স্কিন তারা কিন্তু অন্য তোমাদের যেই ময়শ্চারাইজার স্যুট করে সেই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করতে পারো। আমি তো এখানে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করলাম, তারপরে আমি একটু হাত দিয়েও দেখিয়ে দিলাম যে তোমরা হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো। সবার কাছে তো ব্রাশ থাকে না, আমি না হয় মেকআপ আর্টিস্ট, তাই জন্য আমার কাছে অনেক ধরনের ব্রাশ, কিন্তু আমরা যারা ঘরোয়া বউ আছি, মেয়ে আছি, তারা কিন্তু সবসময় এই ব্রাশ ক্যারি করতে পারি না, তো আমরা হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারি। এইবার আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ব্রাশের সাহায্যে আমি ড্র করছি, তোমরা কিন্তু কোনো পেন্সিল, আইব্রো পেন্সিল যেগুলো হয় ওর সাহায্যেও করতে পারো। দেখতেই পাচ্ছ আমার আইব্রোটা কিন্তু সেভ করা নেই, তো ফ্ল্যাপ করা ছিল না আমার আইব্রো। যাই হোক, আমি এর মধ্যেই আমি আইব্রোটা ড্র করছি আর কনসিলার দিয়ে আমি ঠিক সেট করে নেবো। তোমরা কিন্তু অবশ্যই আইব্রোটা ফ্ল্যাপ করে নিও, তাহলে একদম দেখতে ভালো লাগবে না। এবার আমি কালার বারের একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। কালার বারের প্রাইমারটা মিনিমাম রেঞ্জের মধ্যে খুবই ভালো একটা প্রাইমার, খুব একটা কম দাম বলবো না, তো আমার দামটা অতটা মনে নেই এখন, তাই বলতে পারলাম না, তবে খুব ভালো প্রাইমার, খুব বেশি দাম নয়। আমি ফেসে একটু গ্লো আনার জন্য সিসি ক্রিমটা অ্যাপ্লাই করছি, তোমরা এটাকে স্কিপও করতে পারো। দেখো আমি সিসি ক্রিমটা হাতের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি, তোমরাও হাতের সাহায্যেও ব্লেন্ড করতে পারো, ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো, কোনো ব্যাপার না। তবে ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে অনেকটা প্রোডাক্ট ব্রাশে লেগে যায়, হাত দিয়ে ব্লেন্ড করলে সেটা হয় না। তোমরা যারা আমার ব্রাইডাল কাজ দেখতে চাইছো, ব্রাইডাল মেকওভার দেখতে চাইছো, তারা আমার ফেসবুক পেজে দেখতে পারো। ফেসবুক পেজের নাম হচ্ছে স্নেহা বিশ্বাস, পেজও আছে, আমার আইডিও আছে, দুটোতেই পোস্ট করা আছে, তোমরা একটু চেক করো। আর আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে পারো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার থেকে। আমার ডার্ক স্পটগুলো হাইড করার জন্য আমি আমার স্কিনের থেকে 2 শেড ডার্ক কনসিলার নিয়ে আমার ডার্ক স্পটগুলো এবং মুখে যে সমস্ত দাগ ছিল আমার, দেখো সেগুলো আমি হাইড করে নিই। তোমরাও কিন্তু অবশ্যই এই দাগ স্পট হাইড করে নিও, না হলে যদি ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করো এই দাগগুলো কিন্তু তবুও বোঝা যাবে, আর তখন মেকওভারটা একদম ভালো লাগে। আর সবসময় মনে রাখবে, যে বিউটি ব্লেন্ডার দিয়ে আমরা ফাউন্ডেশন বা যে কোনো কনসিলার বলো, কন্ট্রোর বলো আমরা ব্লেন্ড করছি, বিউটি ব্লেন্ডারটা কিন্তু ওয়েট হওয়া লাগবে। মেকআপের 1 ঘন্টা আগে বিউটি ব্লেন্ডারটা জলে ভিজিয়ে রাখার চেষ্টা করবে, তাহলে বিউটি ব্লেন্ডারটা দিয়ে মেকআপটা যখন ব্লেন্ড করবে খুব ভালোভাবে ব্লেন্ড হবে এবং স্মুথভাবে ব্লেন্ড। তো দেখতে পাচ্ছ একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। তো মনে রাখবে ব্লেন্ডিংটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা পার্ট মেকআপের ক্ষেত্রে। আমরা কিন্তু অনেকেই ভুল পদ্ধতিতে মেকআপ ব্লেন্ড করি। অনেক ফাউন্ডেশন আছে যেটা একটু ফেসের সাথে ব্লেন্ড করতে একটু টাইম লাগে, তখন আমরা অধৈর্য হয়ে গিয়ে ফাউন্ডেশনটা ঘষে ঘষে আমরা ব্লেন্ড করি, কিন্তু ওটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। ওটাতে কিন্তু ফাউন্ডেশনটা ঠিকভাবে ব্লেন্ডও হয় না আর মেকআপটা ন্যাচারালও লাগে। তোমরা যখনই ফাউন্ডেশন ব্লেন্ড করবে ড্যাব ড্যাব করেই ব্লেন্ড করবে, কখনো ঘষে ঘষে ব্লেন্ড করবে না। তো আমি ওই ডার্মার প্যালেট থেকে 2টো ফাউন্ডেশন মিক্স করে হাইলাইট পয়েন্টগুলোতে আমি হাইলাইট করে নিচ্ছি। আজকে আমি কনসিলার ব্যবহার করিনি, তোমরা যদি কম দামের মধ্যে কনসিলার খোঁজো তবে মেবলিনের কনসিলারটা কিন্তু খুবই, আমার চোখে তো ভালো লেগেছে, আমি যেহেতু ব্যবহার করেছি ওটা, সেক্ষেত্রে আমি রিভিউটা দিচ্ছি যে খুবই ভালো একটা কনসিলার। যারা মেকআপ আর্টিস্ট আছো তারাও জানো কম রেঞ্জের মধ্যে ভালো কনসিলার বলতেই মেবলিন। ফরএভার 52 এর কনসিলার আছে, তোমরা ব্যবহার করতে পারো। আরও অনেক কোম্পানির কনসিলার তোমরা পেয়ে যাবে কম দামের মধ্যে, নাইকাতে, অ্যামাজনে, ফ্লিপকার্টে তোমরা চেক করলেই পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখন আমি লুজ পাউডার দিয়ে মেকআপটা ভালো করে সেট করে। তোমরা কিন্তু ল্যাকমি, ফিটমি আর অন্যান্য কোম্পানির কম্প্যাক্ট দিয়েও মেকআপটা সেট করতে পারো। তোমাদের কাছে ভালো কম্প্যাক্ট যেটাই থাকুক না কেন সেটা দিয়ে তোমরা মেকআপটা ভালো করে সেট করতে পারো। আর ল্যাকমির কম্প্যাক্ট তো সবার কাছে আছেই আশা করি। আমি কম রেঞ্জের মধ্যে কম্প্যাক্টের নাম বললাম, এর থেকে যদি একটু বেশি তোমাদের বাজেট থাকে তাহলে তোমরা ফরএভার 52, সপারেল আরও অন্যান্য কোম্পানির কম্প্যাক্ট আছে সেগুলো নিতে পারো। আর এর থেকে যদি বেশি বাজেট থাকে একেবারে
ম্যাকের কম্প্যাক্ট নিয়ে নাও, খুব ভালো হবে। তো দেখতেই পেলে কনসিলার দিয়ে আই বেসটা রেডি করে নিয়ে পাউডার দিয়ে সেট করে নিলাম ভালো করে আই বেসটা। দেন আমি একটা হালকা ব্রাউন কালার অ্যান্ড ডার্ক ব্রাউন কালার দিয়ে আই মেকআপটা করছি। আমি ব্রাশের সাহায্যে ভালো করে আই মেকআপটা ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। হার্শ লাইন বোঝা গেলে আই মেকআপ দেখতে কিন্তু সুন্দর লাগে না। একই প্রসেসে ব্রাউন কালার নিয়ে আমি ওয়াটার লাইনের নিচে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি ব্ল্যাক কালার নিয়ে ভালো করে ব্রাউন কালারের সাথে ব্লেন্ড করে দিচ্ছি। দেখো আমার দুটো চোখই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লাইনার করে নিচ্ছি। এখানে আমি ল্যাকমির লাইনারটা ব্যবহার করেছি, তোমাদের কাছে যে কোনো কোম্পানির আইলাইনার থাকলে সেটাই ব্যবহার করতে পারো। লাইনারটা আমি খুব বেশি টানবো না, সিম্পলের মধ্যেই লাইনারটা রাখবো, নাহলে ন্যাচারাল লাগবে না। যেহেতু সিম্পল একটা লুক করছি সেই জন্য আমি লাইনারটা খুব বেশি টানিনি। এবার আমি মামা আর্থের একটা ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি ওয়াটার লাইনে। দেন আমি পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। ভালো করে পাউডার কন্ট্রোল করার সময় ভালো করে ব্লেন্ড করতে হবে, যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। স্কিনের সাথে ভালো করে ব্লেন্ড করতে হবে। তারপর আমি নোজ কন্ট্রোলটাও করে নিচ্ছি, যাতে নোজটা আমার একটু হলেও পাতলা লাগে। আমার নোজটা তো খুব একটা চোখা নয়, একটু বোচা টাইপ। এবার আমি আই ম্যাজিকের ব্লাশার প্যালেট থেকে দুটো কালার মিক্স করে আমি ব্লাশটা করে দিচ্ছি। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কোন দুটো কালার আমি মিক্স করেছি। খুব বেশি পরিমাণে ব্লাশ অ্যাপ্লাই করব না, কেননা একটা সিম্পল লুক করছি। এবার আমি হুজুর একটা হাইলাইটার অ্যাপ্লাই করব। এটা গোল্ডেন কালারের হাইলাইটারটা আমি অ্যাপ্লাই করছি। খুব ভালো হাইলাইটার, খুবই গ্লো দেয় ফেসে। কিন্তু এখানে যেহেতু আমি সিম্পল একটা লুক করছি, আমি খুব একটা হাইলাইটার ইউজ করিনি। সিম্পলের মধ্যে রাখতে চেয়েছিলাম, তাই খুব অল্প পরিমাণে হাইলাইটার অ্যাপ্লাই করে দেন আমি পিএসসি সেটিং স্প্রে দিয়ে মেকআপটা ভালো করে সেট করে নেব। খুব ভালো একটা সেটিং স্প্রে, একটু দামটা বেশি কিন্তু খুব ভালোভাবে স্কিনের সাথে মেকআপটা সেট হয়ে যায়। আর দেখতেই পারছো যে কীরকম গ্লোটা দিচ্ছে। তোমরা স্প্রে দেওয়ার আগেও দেখেছো ফেসটা, আর এখনও দেখছো ফেসের গ্লোটাই একটা আলাদা দিচ্ছে। এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করে দিচ্ছি। একটা নিউড শেডের মধ্যে রেখেছি লিপস্টিকটা, লাল টাল দিইনি। আমার নিজের পছন্দ মতোই লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে লাল দিতে পারো, লাল দিলেও খারাপ লাগবে না, ভালোই লাগবে। লিপস্টিক অ্যান্ড আই মেকআপ সম্পূর্ণ তোমাদের শাড়ি ব্লাউজের ওপর আর লুকের উপর নির্ভর করছে। তোমাদের শাড়ির সাথে আর লুকটার সাথে যেই কালারের লিপস্টিক বা আই মেকআপটা যাবে সেটাই তোমরা করতে পারো। ফাইনাল লুক রেডি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও লুকটা কেমন হয়েছে। একদম সিম্পলের মধ্যে লুকটা রেখেছি। তোমরা কী ধরনের মেকআপ টিউটোরিয়াল দেখতে চাও, কী ধরনের লুক তোমরা দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কোনো যদি স্কিন কেয়ার ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন আরও ভিডিও দেখার জন্য। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।